হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ওল রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। আমি এখানে 1 কেজি পরিমাণে ওল মিডিয়াম সাইজ করে সুন্দর পিস করে কেটে নিয়েছি। ওলগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা প্রায় ফুটে আসার সময় হয়ে এসেছিল। এ পর্যায়ে আমি এর মধ্যে ওলগুলো দিয়ে দিলাম। আমি ওলগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিব যেন গলা না ধরে। আমার ওলগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের পেস্ট এবং 1.5 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এবং পরিমাণ মতো জিরা এবং এলাচের পেস্ট দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম। মশলাটা সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কুটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো অ্যাড করলাম। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে হলুদ অ্যাড করলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও দিয়ে দিলাম 2-3 টুকরা ডালচিনি এবং 2-3টা লবঙ্গ। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে নারকেলের দুধ অ্যাড করছি। নারকেলের দুধটা দিয়ে ওল রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আমার কাছে খেতে খুব ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। নারকেলের দুধটা জাল করা হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ওলগুলো অ্যাড করব। নেড়েচেড়ে আমি চিংড়ি মাছ এবং ওল ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমার ওলগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও 1 লিটার পরিমাণে পানি অ্যাড করব। ওলটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আমি খুব সুন্দরভাবে এটাকে রান্না করছিলাম কিছুক্ষণ সময় নিয়ে। প্রায় আধা ঘন্টা মতো রান্না করার পরে দেখেন আমার ওলটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ওলটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার তো ওল আর চিংড়ি মাছ ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।